ওকে, লিংক লিস্টে আমরা কি লিংক লিস্টের লেকচার শুরু করছিলাম না ভার্সিটিতে? ভার্সিটিতে না স্যার, অনলাইনে হয়েছিল লাস্ট ক্লাসে। আচ্ছা, কোন পর্যন্ত পড়ছিলাম, কি কি পড়ছিলাম? অ্যারে এবং লিংক লিস্টের ভিতর ডিফারেন্স কি পড়ছিলাম আমরা? জি স্যার, যে নোট ক্রিয়েশন পর্যন্ত পড়ছিলেন। আচ্ছা, ওকে, হ্যাঁ মনে পড়ছে এবার। ঠিক আছে, একটা নোট কিভাবে ক্রিয়েট হয় এই পর্যন্ত আমরা দেখছিলাম। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত দেখলে আমাদের এরপরে যেটা করতে হবে, এই অপারেশন গুলো দেখতে হবে। ঠিক আছে, সো প্রথমে আসেন শুরুতে একটা নোট, লিংক লিস্টের শুরুতে একটা নোট কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে, ওকে, লিংক লিস্টের শুরুতে একটা নোট অ্যাড করতে গেলে আমরা একটু কনসেপচুয়ালি আগে একটু দেখি যে শুরুতে একটা নোট কিভাবে অ্যাড করা যায়। দেখেন, এইটা ছিল আমাদের ফার্স্ট নোট শুরুতে অ্যাড করার আগে, এইটা ছিল আমাদের সেকেন্ড নোট। ঠিক আছে, এবং এইটা ছিল আমাদের লাস্ট নোট। আচ্ছা, এইটা যে লাস্ট নোট ছিল কিভাবে বোঝা গেল যে এটা আমাদের লাস্ট নোট? একটা ইন্ডিকেশন আছে, অ্যাড্রেসটা স্যার নাল থাকবে। লাইট লাস্টে এটা নাল আছে। গুড। এখন আমি চাচ্ছি ফার্স্ট নোটটাই তো হেড ছিল, রাইট? এই যে এখানে ওল্ড লিঙ্ক দিয়ে কি বুঝাইছে, হেড হচ্ছে এই ফার্স্ট নোটটাকে লিংক করেছিল। তো আমি চাচ্ছি এই লিঙ্কটাকে ক্রস করে এইখানে একটা নতুন লিঙ্ক তৈরি করতে, হেডের সাথে নতুন নোডের, আর এই নোডের সাথে তৈরি হবে আমার আগের নোডের লিঙ্ক। তার মানে নতুন ভাবে লিঙ্ক তৈরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই লিঙ্কটা আর এই লিঙ্কটা, আর নতুন ভাবে আমাকে এই নোডটা ক্রিয়েট করতে হইতেছে। এই কথাটা কি বোঝা গেল আমি কি কি করতে যাচ্ছি? থিওরিটিক্যালি কি বুঝছেন কথাটা কি হচ্ছে? ভাই কথা বলেন, কথা না বললে আমি আগাবো কেমনে? স্যার স্যার আবার বলেন স্যার। কথাটা আবার বললে ভালো হয়েছে। হ্যাঁ, তো সেটা তো বলতে হবে রে ভাই, আজও। আপনারা লিংক লিস্ট বাসায় নিজেরা দেখছেন তো, না দেখলে কিন্তু এখন হঠাৎ করে ধরতে কষ্ট হবে। আচ্ছা, তো প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে আমি তাহলে একটা লিংক বানায় দেখাই। ধরেন এইখানে আমার দুইটা লিংক আছে, মানে সরি দুইটা নোড আছে। এই যে এরকম দুইটা নোড আছে এখানে, একটা নোড, দুইটা নোড। আচ্ছা, সো দুইটা নোডের এইটার নিজের অ্যাড্রেসটা হচ্ছে x2, আর এইটা নিজের অ্যাড্রেসটা হচ্ছে x3, আর এই নোডটা হচ্ছে হেড, এই নোডটা হচ্ছে আমার হেড নোড। আচ্ছা, এইটা যদি হেড নোড হয় তাহলে এইখানে এই যে এই পোর্শনটাতে কত আসবে ভ্যালুটা? এই দুইটা তো ডাটা, দুইটা ডাটা দিলাম ধরেন 2 আর 3। এইখানে অ্যাড্রেসটা কত হবে? এই নোডে x3 এখানে হবে x3, আর এখানে অ্যাড্রেসটা কত হবে? নাল হবে। এটা হবে নাল। কাইন্ডলি একটু এরকম রেসপন্স করেন। আচ্ছা, এখন আসেন, আমি চাচ্ছি তাহলে এই দুটোর ভিতরে একটা রিলেশন তৈরি হয়েছে, এই দুটো নোডের ভিতরে। এখন আমি চাচ্ছি এই যে শুরুতে আর একটা নোড তৈরি করার জন্য, এই যে শুরুতে আর একটা নোড তৈরি করতে হবে। ওকে, আচ্ছা, তো শুরুতে আর একটা নোড তৈরি করলে তারও দুইটা পোর্শন থাকবে। প্রথম পোর্শনটায় থাকবে ডাটা, সো ডাটা যে কোনো কিছু হতে পারে, আমি ডাটা দিলাম 1, কারণ আমি চাচ্ছি এইভাবে একটা লিঙ্ক তৈরি হবে। ওকে, আচ্ছা, এইভাবে একটা লিঙ্ক যদি আমি তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এইখানে অ্যাড্রেস বসাইতে হবে। হ্যাঁ, প্রথমে অ্যাড্রেস বসাইতে হবে। সো এইখানে এইটার নিজের অ্যাড্রেসটা ধরেন x1, তো এই x1 নোডে অ্যাড্রেসটা কত বসবে, কত x2 বসবে? স্যার, x2 x2 বসবে। বসবে
এখানে অ্যাড্রেসটা x2 বসবে। আর এই হেডের লিঙ্কটা চেঞ্জ করতে হবে না? হ্যাঁ স্যার। এখানে x2 বসলে এই লিঙ্কটা তৈরি হবে, আর হেডের লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। হেড এখন কাকে ইন্ডিকেট করে থাকবে? x1। x1 বাস শেষ। এই তো শুরুতে একটা নোড অ্যাড হয়ে গেল। এখন বুঝছেন থিওরিটিক্যালি কেমনে হচ্ছে? জি স্যার। এখন বুঝলে দেখেন, আমরা এখানে হচ্ছে নোটটা তৈরি করছি স্ট্যাক নোট, রাইট? তারপরে স্ট্যাক নোটের একটা পয়েন্টার তৈরি করলাম হেড নামে। এই পয়েন্টারটাই হচ্ছে এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? এই যে হেডটা আমি তৈরি করলাম। আচ্ছা, হেডটা তৈরি করার পরে আহ ওকে, হেডটা তৈরি করার পরে আমার মেইন ফাংশনে চলে আসলো। সো মেইন ফাংশনে ফার্স্ট কোড অফ ব্লক হচ্ছে এতটুকু। সো এখানে কি করতেছে? প্রিন্টএফ করতেছে একটা, প্রিন্টএফ করে বলতেছে যে এন্টার এ আইটেম হুইচ ইউ ওয়ান্ট টু ইনসার্ট, একটা আইটেম ইনসার্ট নিতে চাচ্ছে, স্ক্যান করে এই আইটেম ভেরিয়েবল রাখতেছে। সো এরপরে আইটেমটা ইউজার যখন ইনসার্ট করতেছে তখন এখান থেকে সে চলে যাচ্ছে এই ফাংশনটাতে। এম আই রাইট? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ফাংশনটাতে আইটেম ইনপুট নেওয়ার পরে চলে আসতেছে, এখন এই ফাংশনটা দেখি। এই হচ্ছে এই ফাংশনটার কোড। আচ্ছা, এই ফাংশনটার কোডের প্রথমেই একটা পিটিআর টাইপের একটা স্ট্রাকচার বানাইছে। সো আমি একটা কাজ করি, এটাকে আগের অবস্থায় রাখি। এটা প্রথমে বেসিক্যালি এই অবস্থায় আছে। আচ্ছা, পিটিআর নামে একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে একটা নোড বানাইছে পিটিআর। সো আমি ধরি যে এইটাই আমার পিটিআর, এই যে এটা, এইটাই আমার পিটিআর। সো পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটা হচ্ছে x1। ওকে, এই ইফটা আপনারা আপাতত বাদ দেন, এই ইফটা আপনাদের আপাতত কনসিডার করার দরকার নেই, ঠিক আছে? এই ইফ এর পোর্শনটুকু আপাতত বাদ। এটা স্ট্যাক যখন পড়াবো না তখন এই ওভারফ্লোর কনসেপ্ট আরো ভালো করে বুঝবেন না, এখন এটা বুঝতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এই ইফ এর পোর্শনটুকু বাদ। তাহলে এই এলসটাও আমরা লিখবো না, আমরা ডিরেক্ট হচ্ছে উপরে ডাইনামিক মেমোরি পিটিআর অ্যাড করে ডিরেক্ট আমরা এই 4 লাইন কোডে চলে আসবো, বেসিক্যালি এই 3 লাইন কোডে। এখন আসেন এই 3 লাইন কোডের প্রথম লাইনটাই কি বলছে? প্রথম লাইনটাই বলছে পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম। আপনি এখানে কিন্তু আইটেম নিয়ে আসছিলেন এই ফাংশনে, দেখেন এই যে উপরে এখানে আইটেম নিয়ে আসছিলেন এই ফাংশনে। তো পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম, পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম মানে কি? আমার এই জায়গাটায় আপনার ডাটাটা অ্যাড হবে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে পরের লাইনে বলছে পিটিআর নেক্সট ইকুয়াল টু হেড। পিটিআর নেক্সট কোনটা বলেন তো? এই যে এটা না, যেখানে x2 লেখা আছে আপাতত, এইটাই পিটিআর x2 না? সরি, এইটা পিটিআর নেক্সট না? এই যে এইটা নাকি? জি স্যার। জি স্যার। এটা- ডাটার পরিমিশ। জি স্যার। এই জায়গাটা যদি পিটিআর নেক্সট হয় তাকে বলা হচ্ছে যে এইখানে হেডের অ্যাড্রেসটা চলে আসবে। এই লাইনের তাৎপর্যটা তো তাই, যে এইখানে হেডের অ্যাড্রেসটা চলে আসবে। হেডের অ্যাড্রেস কত? x2 হেডের অ্যাড্রেস হচ্ছে x2। তাহলে এই x2 হচ্ছে এখানে সে অ্যাসাইন হবে। তাহলে এখানে আমি কত লিখবো? x। x2। এখানে যখনই x2 লিখলাম তখনই এইটার সাথে এইটার একটা কানেকশন তৈরি হয়ে গেল না? সাথে সাথে জি স্যার। জি হয়ে গেল। এরপরে আসেন এই লাইনটা, লাস্ট লাইনটা। লাস্ট লাইনটায় বলছে পিটিআর অ্যাসাইন হবে হেডের ভিতরে, ঠিক আছে?
তার মানে হেড এখন কাকে ইন্ডিকেট করে থাকবে বলেন তো? PTR কে। পিটিআর কে। তো হেড এখন ইন্ডিকেট করে থাকবে পিটিআর কে। তো দেখেন নতুন একটা নোট কি তৈরি হইলো ওখানে? জি স্যার। আচ্ছা, এটা গেল আমাদের ইনসার্ট এট দা বিগিনিং। এবারে আসেন ইনসার্ট এট দা লাস্ট। এই সেম ক্লাসগুলো অন্য সেকশনেও নেওয়া হয়েছে, বি সেকশনে। তো আপনারা একটু সেটার লেকচারটা দেখতে চাইলেও দেখতে পারেন, আমার মনে হয় দেখাটাই ওয়াইজ হবে। আপনাদের লেকচারটা দেখেন, সেটাও দেখেন। স্যার আচ্ছা, তাদের লেকচার কই পাবো স্যার? কই পাবেন? 2 ক্লাসের ক্লাসরুম তো বলছিলাম শেয়ার করার জন্য, এটা নিজেদের মধ্যে যদি চান করতে পারেন। এরপরে যদি জিজ্ঞেস করেন কই পাবেন, তাইলে কেমনে হবে? ও, আচ্ছা। স্যার আমাদের এখান থেকে কি স্যার অ্যালগো গুলো এগুলো করা লাগবে স্যার? এগুলো আপনারা দেখবেন। অ্যালগো। হ্যাঁ, অবশ্যই এগুলো পড়বেন। আমি যা বলতেছি এখানে এগুলাই তাফসীর করা। আমি যা বলতেছি এখানে এগুলাই লেখা। আর অ্যালগো তো হচ্ছে স্টেপ, কোন স্টেপের পরে কোন স্টেপ করবেন, এগুলো অবশ্যই দেখবেন। আচ্ছা, এবার আসেন। এবার আমি কি করব, একটু আগে আমি ফার্স্টে একটা নোড অ্যাড করে দেখাইছি। এবার আমি একটা নোড অ্যাড করব লাস্টে। তো লাস্টে যদি একটা নোড অ্যাড করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে এই, তারপরে হচ্ছে আমি আগে নোটটা বানাবো, অবভিয়াসলি নোটটা বানাবো। এবং নরমালি আমরা দেখতেছি নোটগুলো পিটিআর নামে বানাচ্ছে। সো এটাও আমরা পিটিআর নামে বানাই আপাতত। সো পিটিআর, আচ্ছা। এবং এই পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস থাকবে। তো সেই অ্যাড্রেসটাও দিয়ে দেই। সেই অ্যাড্রেসটা ধরেন হচ্ছে x9। ওকে, আমি চাচ্ছি এই নোটটা কোথায় অ্যাড করব, শুরুতে নাকি শেষে? এবার কোথায় অ্যাড শেষে। করব? শেষে অ্যাড করব, রাইট? আচ্ছা, সো হেডটা আছে এখানে, এটা হচ্ছে এই নোটটা আমি শেষে অ্যাড করব। তার মানে আমার এই যে 3 ডাটা আছে যে নোডে, এই নোডের সাথে এটা অ্যাড হবে। আচ্ছা, এই নোডের সাথে এটা অ্যাড হওয়ার থিওরিটিক্যাল প্রসেসটা কি দেখি আমরা। থিওরিটিক্যাল প্রসেসটা হচ্ছে এই নোডটাকে করে দিতে হবে নাল। আর এই যে এই 3 ডাটার এখানে যে নাল আছে, এইখানে কি বসবে তাইলে? X9 X5। X4 5 x4 x9 লিখছি, দেখেন ভালো করে। এখানে এই নোডের পুরো গেছে। এটা x9, তো এখানে বসবে হচ্ছে x9। ওকে স্যার। তাহলে একটা লিংক তৈরি হয়ে যাবে। শেষ, লাস্ট একটা নোড, ঠিক না অ্যাড হওয়া? জি স্যার। আচ্ছা, আসেন এখন এটাকে আমরা কোডে কিভাবে কনভার্ট করে করছি সেটা বুঝি আস্তে আস্তে। সো এটা হচ্ছে আমার নোটটা তৈরি করলাম। তারপরে হেড অবশ্যই লাগবে। আচ্ছা, এগুলো সব আগেরটা রিপিট। আচ্ছা, ওই ইনসার্ট বিগিনিং এ কিন্তু এই লাস্টের এই 3টা লাইন বলি নাই। এই 3টা লাইন আশা করি বুঝতে পারতেছেন যে একবার ইনসার্ট করার পরে আবার এখানে চলে আসবে, এসে বলবে যে তুমি কি আবার ইনসার্ট করতে চাও। যদি 0 প্রেস করেন তাহলে এই হোয়াইল লুপটা আবার চলবে, আবার ইনসার্ট হবে। দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, এবার আসেন ইনসার্ট লাস্টের ফাংশনটাতে। আমি আপনাদেরকে আগেও বলছিলাম, এবারও বলতেছি, আপনারা হচ্ছে এই ইফটাকে অ্যাভয়েড করেন। ইফটারে নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, ইফটাকে নিয়ে যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের এখানে কি কি আছে? প্রথমে এখানে আমাদেরকে এই লাইনটা আমরা আশা করি সবাই বুঝতেছি।
যে এই লাইনটার কারণে কি হবে, আমার এই যে পিটিআরটা এখানে তৈরি হবে, এই যে পিটিআরটা তৈরি হয়ে গেছে অলরেডি। তারপরে সেকেন্ড লাইনে এসে দেখেন আমরা একটা টেম্প নামে একটা নতুন আবার আরেকটা নোড নিছি টেম্প নামে। ওকে, আচ্ছা, তাহলে আমি নতুন আরেকটা নোড তৈরি করি টেম্প নামে। আমি এখানে সরি এখানে টেম্প নামে একটা নোড তৈরি করতেছি। ওকে, এটা হচ্ছে আমার টেম্পটা। আর এই টেম্পের সেম ক্যাটাগরির আরেকটা জিনিস হচ্ছে হেড। সো দুইটাকে সেম ভাবে তৈরি করি। এখানে হচ্ছে আমার হেড, দ্যার ইজ মাই হেড। এটা হচ্ছে আমার হেড আর এটা হচ্ছে আমার টেম্পটা। আচ্ছা, এখন আসেন এই টেম্পটা দিয়ে আমাদের কি কাজ সেটা একটু দেখি। এই ইফটাকে অ্যাভয়েড করেন, আমরা সরাসরি এখানে চলে আসি, এই এলস পোর্শনটুকু বুঝি তাহলেই হবে। ওকে, এতটুকু কোড বুঝলেই হবে। আচ্ছা, প্রথমে পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম, তার মানে পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম মানে কোন জায়গাতে আমার এই যে ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেইটা সেভ হবে বলেন তো? এখানে, রাইট? সো এখানে এখানে ভ্যালুটা ধরেন ফর এক্সাম্পল এখানে ভ্যালুটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে এই লাইনটা শেষ। এরপরে আসেন এই ইফটাতে। এই ইফটাতে কি বলছে সেটা বোঝার ট্রাই করি। ইফটাতে বলছে ইফ হেড ইকুয়াল টু নাল। আচ্ছা, হেড ইকুয়াল টু কখন নাল হবে সেটা এখন আমাকে বুঝতে হবে। তাইলে হেড ইকুয়াল টু কখন নাল হবে সেটা আমাকে বুঝতে হবে, এই কথাটা আমাকে বুঝতে হবে। আগে বলেন হেড ইকুয়াল টু নাল মানে কি? এই যে হেডটা আমার এখানে যে হেডটা আছে এই হেডটা কি নাল? এই যে হেডটা আমার এখানে এক্সিস্ট করতেছে এই হেডটা কি নাল? এই হেডটা নাল না, কারণ এই হেডটার একটা অ্যাড্রেস আছে x1। ঠিক আছে, আচ্ছা, এই হেডটার যদি অ্যাড্রেস না থাকতো কোনো, তাহলে কি আদৌ কোনো লিংক লিস্ট এক্সিস্ট করে? একটা এমটি লিংক লিস্ট না হেড ইকুয়াল টু নাল? জি স্যার। এক্স্যাক্টলি, এটা যদি বুঝেন যে হেড ইকুয়াল টু নাল মানে একটা এমটি লিংক লিস্ট, তাহলে আমরা কি করব, নতুন যে লিংক লিস্টটা আছে যদি হেড ইকুয়াল টু নাল হইতো আর কি, হ্যাঁ, সে আর কি এই কোডটা করার সময় কনসিডারেশনে রাখছে আমি কি করছি, 3টা নোড আছে তার সাথে একটা নোড অ্যাড করার অ্যাটেম্প নিছি। বাট ব্যাপারটা যদি এরকম হইতো যে আপনার কোনো নোড নাই, এই যে হেড কাউকে ইন্ডিকেট করে নাই, তার মানে কোনো লিংক লিস্ট কি এক্সিস্ট করে এখানে? না স্যার, তখন তো কোনো রিলেশনে হবে না এখানে। কোনো রিলেশনই হবে না। সো সে এইটা চিন্তা করতেছে যে হেড কাউকে পয়েন্ট করে নাই, তখন আমি কি করব? হেড কাউকে পয়েন্ট করে নাই মানে কোনো লিংক লিস্টই নাই। তখন আমি যেটা করব যে পিটিআর নেক্সট কে নাল করে দিব, পিটিআর নেক্সট কে নাল করে দিব, আর এই পিটিআর এর সাথে আমার হেডের লিংক তৈরি করে দিব। তাহলে দেখেন লিংক লিস্ট একটা তৈরি হলো না? বুঝি বুঝছেন নাই আমার স্যার। কথাটা? না বুঝেন স্যার। নাই? আচ্ছা, দেখেন এই তো আমার পিটিআরটা। ঠিক আছে, এখন এগুলো তো আমার আগে ছিল, এগুলো তো আমার আগে ছিল। সো ধরেন আমার এখানে কোনো নোড নাই, তখন কি এই হেড ইকুয়াল টু নাল না? হেড তো কাউকে জি স্যার। পয়েন্ট করে নাই। সো হেড ইকুয়াল টু যদি নাল হয় তখন আমার এই পিটিআর এর ভিতরে আমি পিটিআর নেক্সট কে নাল করে দিব, নাল করে দিয়ে পিটিআর কে হেডের সাথে কানেক্ট করে দিব, এই যে এই লাইনে পিটিআর কে হেডের সাথে কানেক্ট করে দিব, তাহলেই তো আমার আচ্ছা। নোড ইনসার্ট হয়ে গেল। জি। লিংক লিস্ট এমটি থাকে, বাট লিংক লিস্ট যদি এমটি না থাকে তখন সিনারিওটা হচ্ছে এরকম, ঠিক না? এখন বুঝছেন? জি So, স্যার। এই লিংক লিস্ট যদি এমটি থাকে তখন সিনারিওটা ছিল একটু আগে যেটা দেখাইছি,
আর লিঙ্ক লিস্ট এমটি যদি থাকে তখন চলে আসবে এই এলসে। তো আসেন এবার এলস এর কোডটা বুঝি। লিঙ্ক লিস্ট এমটি না এবং আমরা কাজ করব আর কি। আচ্ছা, এই এলসে এসে কি করছি, প্রথম লাইনে হেড কে নিয়ে টেম্পে রাখছি। সো হেড এখন পয়েন্ট করে আছে কাকে, এই এই নোটটাকে। এখন হেড কে নিয়ে টেম্পে রাখছি, তার মানে টেম্প এবার হেড কে পয়েন্ট করে থাকবে। তাহলে টেম্পের অ্যাড্রেসটা কত এখন বলেন তো? এই লাইনের পরে টেম্পের অ্যাড্রেসটা কত হবে? x2 নো, x1। কারণ এই লাইনটাকে আমি সবসময় বলি একটা কথা, সেটা হচ্ছে যাহাই হেড তাহাই এখন টেম্প। বুঝতে পারছেন? এই লাইনটার একটা মানে হচ্ছে যাহাই হেড তাহাই এখন টেম্প। হেড কে টেম্পের ভিতর রাখছি, হেড আর টেম্প একই জিনিস পয়েন্ট করে রাখছে। এই লাইনটার মিনিংটা হচ্ছে এরকম। এই লাইনটার মিনিংটা হচ্ছে হেড আর টেম্প এখন একই জিনিসকে পয়েন্ট করে রাখছে। এই যে এই লাইনটার মিনিংটা হচ্ছে তাই। এই লাইনটার মিনিংটা হচ্ছে হেড x1 কে পয়েন্ট করে আছে, টেম্পো x1 কে পয়েন্ট করে থাকে। বুঝতে পারছেন? হেড আর টেম্প ইকুয়াল। দেখেন এখন বুঝছেন কিনা? স্যার তাহলে এই ক্ষেত্রে কি সবগুলোর অ্যাড্রেসই নোডের অ্যাড্রেস হবে? সবগুলোর অ্যাড্রেসই নোড অ্যাড্রেস হবে। আচ্ছা, আপনারা একটা জিনিস গোলাই ফেলতেছেন, এটা বারবার বলি কিন্তু বুঝতেছেন না আপনারা। দেখেন, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে হেড নেক্সট। এই দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? একটা হচ্ছে টেম্প আর একটা হচ্ছে টেম্প নেক্সট। এই দুইটা হচ্ছে দুই জিনিস। মানে আগের দিনও বহুত চিল্লাপাল্লা করে বুঝাইছিলাম। দেখেন, হেড যখন বলতেছি তখন অ্যাড্রেসটা কত বলেন তো? যখন হেড বলতেছি তখন অ্যাড্রেসটা কত? x2 x1 তখন অ্যাড্রেসটা হচ্ছে x1। হেডের নিজের অ্যাড্রেসটা, আই মিন এই অ্যাড্রেসটা। যখন বলতেছি হেড নেক্সট তখন অ্যাড্রেসটা কত? x2 x2। মানে হেডের নেক্সটে থাকা অ্যাড্রেসটা, আই মিন এই অ্যাড্রেসটা। যখন বলতেছি টেম্প তখন অ্যাড্রেসটা কত? হেডের অ্যাড্রেস হেডের অ্যাড্রেস স্যার হেডের x1 অ্যাড্রেস যেটা কিনা x1। আর টেম্প নেক্সট কার অ্যাড্রেস? x2 x2। এইটা কি সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার এইটা যদি বুঝে থাকেন তাহলে দেখেন এই লাইনটাতে কি বলছে, এই লাইনটাতে কি বলছে আগে দেখেন। এই লাইনটাতে এই লাইনটাতে বলছে যে হেড তো প্রথম কারোর সাথে এই টেম্প তো প্রথম কারোর সাথে লিংক ছিল না, সে আলাদা একটা ব্যক্তি ছিল। তার নিজের ধরেন একটা অ্যাড্রেস ছিল, তার নিজের একটা অ্যাড্রেস ছিল ধরেন x7, কিন্তু সে তো কারোর সাথে লিংক ছিল না। তো এই লাইনটা বলছে যে হেডের নিজের যে অ্যাড্রেস কত, x1, সেই x1 কোথায় অ্যাসাইন হবে? টেম্পে। তাহলে টেম্পের অ্যাড্রেস আগে ছিল x7, x7 কি আর থাকবে? টেম্পের অ্যাড্রেস কত হবে আপডেট হয়ে? x1 x1। তাহলে টেম্প কাকে ইন্ডিকেট করবে? এই নোটটাকে না? জি স্যার। এখন কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই নোটটা তাহলে x1 কে, মানে এই লাইনটাতে টেম্প তাহলে x1 কে ই করলো। এরপরে দেখেন এখানে একটা হোয়াইল লুপ চালানো হয়েছে। সেই হোয়াইল লুপে বলা হয়েছে টেম্প নেক্সট যতক্ষণ না পর্যন্ত নাল পাবো আমি, ততক্ষণ পর্যন্ত, টেম্প নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না পাবো ততক্ষণ পর্যন্ত আমি টেম্প নেক্সট যতক্ষণ না পর্যন্ত নাল পাবো ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। সো আসেন, প্রথমবার কি টেম্প নেক্সট নাল নাকি নাল না? টেম্প নেক্সট এর ভ্যালু কত এখানে? কথা নাল বলেন। না নাল না হ্যাঁ, নাল না। তো টেম্প নেক্সট এর ভ্যালু হচ্ছে এখানে x2। তার মানে এই লাইনটা এক্সিকিউট হবে। আচ্ছা,
এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে হচ্ছে টেম্প নেক্সটে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখন টেম্পের অ্যাড্রেস হয়ে যাবে। তাহলে বলেন তো কি চেঞ্জ হবে আমার এখানে? এখানে কি চেঞ্জ হবে? x1 হবে। এই লাইনটার ফলে কি চেঞ্জ হবে? টেম্প নেক্সটের অ্যাড্রেস কত? x2 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 আর টেম্পের অ্যাড্রেস কত? x1 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 সেটা আপডেট হয়ে এখন কত হবে? x2 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 এতটুকু যদি এখনো না বুঝেন তাহলে টেম্প 2 এখন কত হয়ে যাবে আপডেট হয়ে? x2 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 টেম্প 2 x2 হয়ে যাওয়া মানে কি সে এই নোটটাকে আর ইন্ডিকেট করবে? না স্যার সে কোন নোটকে ইন্ডিকেট করবে? সেকেন্ড এই নোটটাকে না? হ্যাঁ স্যার আই হোপ এবার বুঝছেন। এবার বুঝলে বলেন এই হোয়াইল লুপটা কি আবার চলবে? সেকেন্ড বারের মতো চলবে এই হোয়াইল লুপটা? জি স্যার। সেকেন্ড বারের মতো হোয়াইল লুপটা চললে এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইনটার কারণে কি চেঞ্জ হবে বলেন? স্যার এখন যে টেম্প নেক্সট 3 হয়ে যাবে স্যার। টেম্প হয়ে যাবে x3 টেম্প হয়ে যাবে x3 এবং সে ইন্ডিকেট করবে হচ্ছে এই যে এইটাকে, ঠিক আছে না? হ্যাঁ স্যার আচ্ছা সে যদি এইটাকে ইন্ডিকেট করে এবার টেম্প, তাহলে 3 নাম্বার বার কি চলবে? এই হোয়াইল লুপটা থার্ড টাইম কি চলবে? জি স্যার। হ্যাঁ স্যার না স্যার জি স্যার বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলেন। থার্ড টাইম কি চলবে না, হোয়াইল স্যার। লুপটা চলবে? না স্যার চলবে না, ঠিক আছে। আচ্ছা থার্ড টাইম যদি এই হোয়াইল লুপটা না চলে তাহলে এই হোয়াইল লুপ থেকে বের হয়ে আমি চলে আসব এই লাইনটাতে, রাইট? টেম্প নেক্সট পিটিআর। আচ্ছা সো টেম্প এখন ইন্ডিকেট করে আছে এই যে এইটাকে। সো এইখানে আচ্ছা আগে বলেন পিটিআর এর ভ্যালু কত? পিটিআর এর ভ্যালুটা কত? পিটিআর এর ভ্যালু 2। না পিটিআর সরি পিটিআর এর অ্যাড্রেসটা কত? এখানে পিটিআর বলতে কি ভ্যালু বোঝায়? এখানে পিটিআর বলতে তো অ্যাড্রেস বোঝায়। পিটিআর এর অ্যাড্রেসটা কত? x9 x9 সেই x9 যে কার ভিতরে অ্যাসাইন হবে? টেম্প নেক্সট এর ভিতরে টেম্প Temp নেক্সট ভিতরে অ্যাসাইন হবে। আচ্ছা দীপান স্যার তো ফোন ধরতেছেন না, ঠিক আছে আমি একটু ক্লাসটা আরেকটু কন্টিনিউ করি। আচ্ছা টেম্প নেক্সট এর ভিতরে অ্যাসাইন হবে। টেম্প নেক্সট কোন জায়গায় আছে? এখানে না? জি স্যার তাহলে এখানে নালটা চেঞ্জ হয়ে কত হবে এখানে একটু বলেন তো আমাকে। হ্যাঁ নালটা চেঞ্জ হয়ে কত হবে এখানে? পারেন না কেউ বলতে? x9 নেই স্যার x9 হবে না, এখানে পিটিআর x9। এই পিটিআর কে টেম্প নেক্সট এ রাখতেছি, টেম্প নেক্সট হচ্ছে এটা হচ্ছে x9। এরপরে এই লাইনটার দিকে তাকান, এই লাইনটায় বলছে পিটিআর নেক্সট কে নাল করে দিব। পিটিআর নেক্সট মানে কোন অংশটুকু? এই অংশটুকু না? এই অংশটুকুকে নাল করে দিতে বলছি, এই অংশটুকুকে নাল করে দিলাম। এখানে যখনই x9 লিখছি তখনই সাথে সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেছে না এই নোডের সাথে এই নোডের। সো দেখেন এই নোডটা ইনসার্ট হয়ে গেছে না লাস্টে? বুঝছেন কি হইলো? জি স্যার। গুড। আচ্ছা এইভাবে হচ্ছে লাস্টে আমরা মানে অ্যাড করতেছি। আচ্ছা এখন এই দুইটাই ভালো করে দেখেন, এর পরেরটা দেখাচ্ছি পরের দিন। আর আপনাদের তো এইটা আসলে আমি জাস্ট একটা ক্লাসে শেষ করে দিলাম, অন্য সেকশনে 2টা ক্লাসে শেষ করছি এটা।
এই সেম টপিক। তো বুঝতেই পারতেছেন ওই ক্লাসে আসলে আরো ডিটেলস পড়াইছি। সো আপনারা ওই ক্লাসের ভিডিও দেখলে আমার মনে হয় আপনাদেরই একটু উপকার হবে আর কি। সো দেখতে পারেন ওই ক্লাসে এই দুইটা জিনিস। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে এই এই যে কোড দুইটা, এই কোড দুইটা না দেখে দেখে করার অ্যাবিলিটি অর্জন করা, বুঝছেন? এই টোটাল সিনারিওটা বুঝে নিজে নিজে এই কোডটুকু লেখার অ্যাবিলিটি অর্জন করা, যেটা কিনা অন্য সেকশনে অনেকেই করতে পারছে। আচ্ছা, দীপায়ন স্যার আপনাদের কি কোনো লিঙ্ক দিছেন? না স্যার। আচ্ছা, লিঙ্ক দিলে বললেন, আমি সাথে সাথে আপনাদের ক্লাস ছেড়ে দিব। এটা তাকে আমি ফোনেও পাচ্ছি না। আচ্ছা, সো আমার তো আসলে জুমের লিংকের প্রবলেমের কারণে ক্লাস শুরু করতে একটু লেট হয়েছে। তো আমি আর 4 মিনিট পরেই আপনাদেরকে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে দেন আসলে এই টেমটার আর কোনো কাজ নাই। এখন আমাকে কেউ একজন একটু দেখেন তো, মাথা টাথা খাটাইয়া বলতে পারেন কিনা যে এই টেমটা আমরা কেন ইউজ করলাম, এই টেমটা আমাদের কি হেল্প করলো। এই টেম্পের ভিতরে হেডের ভ্যালু রেখে কাজ করলাম। সো একসাথে তো হেড দিয়েই আমরা কাজ করতে পারতাম। টেমটা বেসিক্যালি আমার প্রথমে এই নোট, পরে এই নোট, পরে এই নোট, হ্যাঁ এরকম 3টা নোট সে একে একে করে সিলেক্ট করছে, একদম লাস্ট নোট পর্যন্ত টেম্প দিয়ে গেছি। বাট কেন টেম্পই নিতে হইলো? এটা তো আমরা হেড দিয়েও করতে পারতাম, হেড দিয়ে কেন না করে টেম্প দিয়ে কেন করলাম? স্যার, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে স্যার, এগুলো না বুঝলে হবে না। স্যার এখানে হেডের ভ্যালুটা স্টোর করে রাখার জন্য আসলে আলাদা একটা টেম্প ভেরিয়েবল ইউজ করা হয়েছে। হ্যাঁ, বাট কেন, মানে হেডের ভ্যালু কি কারণে আমার স্টোর করে রাখা লাগলো? স্যার শুরুতে তো আমরা যে কোনো নোড, তো একটা হেড তো স্যার শুরুর যে কোনো নোডকে পয়েন্ট করে থাকি, ওইটা যাতে হারায় না যায় তার কারণে স্যার রাইট, আমরা আলাদা একটা টেম্প ইউজ করি। রাইট, যাতে আমাদের শুরুর নোটটা হারায় না যায়। ঠিক আছে, হেড কে যদি আমরা এভাবে একটার পর একটা সামনে আগাই দিতাম, সর্বশেষ কি হইতো, হেড হচ্ছে এইটাকে ইন্ডিকেট করে থাকতো, তাহলে এই নোট দুইটা হারায় যেত না। হেড তো এখন এইটা, বুঝেন আমার এই কথা বাকিরা?